নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা কথা বলবো সরাসরি, ঘুরিয়ে পেঁচিয়ে নয়। তুলা রাশি মানে শুধু ভারসাম্য নয়। তুলা রাশি মানে স্ট্যাটাস, সম্পর্ক, সম্মান আর সূক্ষ্ম বুদ্ধি। আপনারা লড়াই করে জেতেন না, আপনারা পরিস্থিতি এমন ভাবে সাজান যাতে শেষ পর্যন্ত জয়টা আপনাদের দিকেই আসে। আপনারা সব সময় সম্পর্ক বাঁচাতে চান, সম্মান ধরে রাখতে চান, পরিস্থিতি খারাপ হলেও ভদ্রতা ছাড়েন না। কিন্তু সবাই কি এই ভারসাম্যর মূল্য দেয়? মার্চ 2026 আপনাদের সামনে ঠিক এই প্রশ্নটাই তুলতে চলেছে। এই মাসে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে শুধু কূটনৈতিক হওয়াই যথেষ্ট হবে না, কখনো স্পষ্টভাবে নিজের অবস্থানও জানাতে হবে। কখনো সিদ্ধান্ত নিতে দেরি করলে সুযোগ হাতছাড়া হতে পারে। কারো জীবনে সম্পর্ক আরো গভীর হবে, কারো ক্ষেত্রে পার্টনারশিপ নতুন চেহারা নেবে। কিন্তু মনে রাখবেন, সব পরিস্থিতিতে ব্যালেন্স করা যায় না। কখনো কখনো এক পাশে ওজন বেশি দিতে হয়, তবেই দাঁড়িপাল্লা স্থির হয়। আর তুলা রাশির জাতক ও জাতিকারা ভাগ্যের অপেক্ষা করেন না, তারা পরিস্থিতিকে নিজেদের মতন করে সাজিয়ে নিতে জানেন। 2026 সালের মার্চ মাসটি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে এই ভিডিওতে আমি বলবো, এবং সেই সঙ্গে কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কর্মজীবন ও ব্যবসায় কি পরিবর্তন আসতে পারে, প্রেম ও বিবাহিত জীবনে কেমন ওঠাপড়া থাকবে, আর্থিক ক্ষেত্রে কোথায় সতর্কতা দরকার হবে, কোন তারিখগুলো বিশেষ গুরুত্বপূর্ণ হবে, এবং সবশেষে থাকবে কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার, যা আপনাদের মার্চ মাসটিকে আরো ভারসাম্যপূর্ণ করে তুলতে সাহায্য করবে। তাহলে চলুন ধাপে ধাপে শুরু করি মার্চ 2026 তুলা রাশির সম্পূর্ণ মাসিক ভবিষ্যৎ বিশ্লেষণ। মার্চ মাসকে ঠিকভাবে বুঝতে হলে আগে নবগ্রহের অবস্থান জানা দরকার। কারণ সময় শুধু ক্যালেন্ডারে বদলায় না, বদলায় গ্রহের অবস্থান। বৃহস্পতি মার্চ মাস জুড়ে থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে, মানে ভাগ্যস্থানে। এবং মার্চের 11 তারিখ থেকে বৃহস্পতি মার্গী হবে। নবম ঘরে মার্গী বৃহস্পতি মানে ভাগ্যের গতি ধীরে ধীরে খুলবে, আটকে থাকা কাজ এগোবে, ধর্মীয় চিন্তা বাড়বে, বিদেশ বা দূর যাত্রার সম্ভাবনা, সিনিয়র বা গুরুর আশীর্বাদ পাবেন। বিশেষ করে মার্চের 11 তারিখের পর থেকে আপনারা বুঝতে পারবেন পরিস্থিতি একটু আপনাদের পক্ষে ঘুরতে শুরু করেছে। এটি এই মাসের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট। শনি পুরো মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর মানে রোগ, ঋণ, শত্রু ও প্রতিযোগিতা। এবং ষষ্ঠ ঘরে শনি মানে কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই হবে। কিন্তু দীর্ঘমেয়াদে শত্রুর ওপর জয়লাভও হবে। এখানে শনি আপনাদেরকে শেখাবে ধৈর্য হারালে চলবে না, নিয়ম মেনে এগোতে হবে। রাহু পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে। পঞ্চম ঘর মানে সন্তান, প্রেম, বুদ্ধি, সৃজনশীলতা এবং শেয়ার মার্কেট। পঞ্চমে রাহু মানে প্রেমে বিভ্রান্তি, সন্তানের সাথে ভুল বোঝাবুঝি, হঠাৎ ইনভেস্টমেন্টের ঝোঁক, অতিরিক্ত রিস্ক নেওয়ার প্রবণতা। এবার কেতু সম্পর্কে বলি। কেতু পুরো মাস জুড়ে থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। একাদশ ঘর মানে
লাভ, নেটওয়ার্ক, বন্ধু ও বড় পরিকল্পনা। একাদশে কেতু মানে লাভ আসবে, কিন্তু প্রত্যাশা মতো নাও হতে পারে। বন্ধুদের থেকে দূরত্বও বাড়বে। নির্দিষ্ট কয়েকজনের ওপর খুব বেশি নির্ভরতা করবেন। শুক্র লগ্নেশ মার্চের 2 তারিখ থেকে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে, এবং উচ্চ অবস্থায় থাকবে। লগ্নের শুক্র উচ্চ স্থানে মানে শত্রুর ওপর জয়, কোর্ট কেসের সাফল্য, তবে স্বাস্থ্য সচেতনতা আপনাদের বাড়বে এবং খরচও বাড়বে। সেই সঙ্গে কাউকে অযথা বিশ্বাস করবেন না। এরপর মঙ্গল সম্পর্কে বলি। মঙ্গল পুরো মাস থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। এর ফলে প্রতিযোগিতায় আগ্রাসী মনোভাব, শারীরিক ক্লান্তি, দ্রুত রেগে যাওয়ার প্রবণতা এগুলো থাকবে। সূর্য মার্চের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে সূর্য মানে প্রেম, সৃজনশীলতা, সন্তানের দিকে ফোকাস। এরপর মার্চের 15 তারিখ থেকে সূর্য মীন রাশিতে, অর্থাৎ তুলা রাশির ষষ্ঠ ঘরে মানে আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে। ষষ্ঠ ঘরে সূর্য মানে কাজের চাপ, স্বাস্থ্য সচেতনতা ও প্রতিযোগিতা বাড়বে। বুধ পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে থাকবে, এবং মার্চের 21 তারিখ থেকে বুধ মার্গী হবে। এর ফলে শিক্ষা ও পরীক্ষায় উন্নতি, সিদ্ধান্তে স্বচ্ছতা, প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি পরিষ্কার হবে। এছাড়া মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি হবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। এর ফলে লাভে ওঠাপড়া, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি, মানসিক অস্থিরতা। এই দিন আর্থিক বড় সিদ্ধান্ত আপনাদের জন্য এড়িয়ে চলাই ভালো হবে। এবার কর্মজীবন দিয়ে শুরু করছি। মার্চ 2026 তুলা রাশির কর্মজীবনের দিক থেকে একটি অবস্থান নির্ধারণী মাস হবে। এই মাসে শুধু কাজ করলেই হবে না, আপনাকে বুঝে চলতে হবে কাকে কি বলছেন, কোথায় নিজের অবস্থান সেগুলোকে পরিষ্কার করবেন, আর কোথায় একটু চুপ থাকতে হবে। তুলা রাশির জাতক ও জাতিকারা সাধারণত অফিস রাজনীতিতে সরাসরি জড়ান না। আপনারা সবাইকে নিয়ে চলতে চান, কিন্তু এই মাসে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাদেরকে স্পষ্ট হতে হবে। মার্চের 1 তারিখ থেকে মার্চের 6 তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত কার্যকরী সময়। এই সময়ে নতুন প্রজেক্ট শুরু করতে পারেন, বসের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন, ইন্টারভিউ দিলে তাতেও ভালো সাড়া পাবেন। প্রমোশন বা ইনক্রিমেন্ট নিয়ে কথা আপনাদের এগোতে পারে। বিশেষ করে মার্চের 11 তারিখের পর থেকে ভাগ্যের গতি বাড়তে শুরু করবে। যারা সরকারি, প্রশাসন, শিক্ষা বা কর্পোরেট সেক্টরে কাজ করছেন তাদের জন্য এই সময় ধীরে ধীরে পরিবেশ অনুকূল হবে। তবে মার্চের 7, 8 এবং 9 তারিখ আপনারা একটু সতর্ক থাকবেন। এই কয়েকদিনে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে, সহকর্মীদের ঈর্ষা বাড়তে পারে, ছোট ভুল বড় আকার নিতে পারে। এই সময় বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। রাগ করে রেজিগনেশন বা ঝগড়ায় আপনারা জড়াবেন না। এরপর মার্চের 12 তারিখ থেকে মার্চের 14 তারিখ আর্থিকভাবে ভালো হতে পারে। যারা কমিশন, টার্গেট বেসড বা ইনসেন্টিভ নির্ভর কাজ করেন, এই মাসে এই সময় কিছু আর্থিক সুখবর আপনারা পেতে পারেন, কিন্তু মার্চের 15 তারিখের পর থেকে আপনাদের কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, আপনাদের দক্ষতার পরীক্ষা হবে। এরপর মার্চের 21 তারিখের পর পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে। বস বা সিনিয়রদের সাথে আপনাদের সম্পর্ক উন্নত হবে, আপনাদের কাজের মূল্যায়ন শুরু হবে,
মাসের শেষে অর্থাৎ মার্চের 29, 30 এবং 31 তারিখ একটু চাপপূর্ণ হতে পারে। আপনাদের স্ট্রেস বাড়তে পারে। কাজের পাশাপাশি শরীরেরও যত্ন নেবেন। কর্মজীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 2, 3 এবং 4 তারিখ। ব্যবসা মার্চ 2026 তুলা রাশির ব্যবসায়ীদের জন্য হবে একটি কৌশলের মাস। সবচেয়ে আগে একটা বিষয় বুঝে নিন, এই মাসে পার্টনারশিপ বা ফিনান্সিয়াল ডিসিশনই হবে মূল কেন্দ্রবিন্দু। মার্চের 1 তারিখ থেকে মার্চের 6 তারিখ পর্যন্ত থাকবে গোল্ডেন ফেজ। এই সময়টা ব্যবসার জন্য সবচেয়ে শক্তিশালী পর্ব হবে। এই সময় নতুন অর্ডার আসতে পারে, বড় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ বাড়তে পারে, আটকে থাকা পেমেন্ট রিলিজ হতে পারে, নতুন কন্ট্রাক্ট সাইন করারও সুযোগ পেতে পারেন। যারা ট্রেডিং, কনসালটেন্সি, সার্ভিস সেক্টর, পাইকারি ব্যবসা বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। আপনারা যদি ব্যবসা বাড়ানোর বা নতুন শাখা খোলার পরিকল্পনা করে থাকেন, এই সময়ে পদক্ষেপ নিতে পারেন। তবে মার্চের 7, 8 এবং 9 তারিখ আপনারা একটু সতর্ক থাকবেন। এই সময় হঠাৎ বড় ইনভেস্টমেন্ট করবেন না। কারো কথা বিশ্বাস করে টাকা লগ্নি করবেন না। পার্টনারদের সাথে আপনাদের এই সময় ভুল বোঝাবুঝি হতে পারে। এছাড়া এই মাসে পার্টনারশিপ নিয়ে আপনাদের আলোচনা বাড়তে পারে। সেই সঙ্গে আপনাদের ব্যবসায়িক পার্টনাররা কিছু আর্থিক সাহায্যের প্রস্তাব আপনাদেরকে দিতে পারে। যৌথ উদ্যোগ শুরু করার সুযোগও আসতে পারে। পুরনো পার্টনারদের সাথে টিউনিং আপনাদের আবার ভালো হবে, কিন্তু মনে রাখবেন সব অফার গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করবেন। এরপর 14 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কর্মচারীদের নিয়ে চাপ বাড়তে পারে। লিগ্যাল বিষয় সম্পর্কে সতর্ক থাকবেন। কন্ট্রাক্ট সংক্রান্ত বিভ্রান্তিও হতে পারে। ব্যাংক বা লোন প্রসেসে দেরি এগুলোও হতে পারে। আমি স্পষ্ট করে বলছি, এই সময় বড় কোর্ট কাচারি বা ঝগড়ার পথে আপনারা যাবেন না। এবং আরেকটি জরুরি কথা মনে রাখবেন, সেটি হলো এই মাসে বিশেষ করে বন্ধু বা আত্মীয়দের সঙ্গে টাকা পয়সা লেনদেন একদম এড়িয়ে চলবেন, না হলে 100% সমস্যা হতে পারে। শিক্ষা মার্চ 2026 তুলা রাশি স্টুডেন্টদের জন্য এমন একটি মাস যেখানে ভাগ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হবে মনোসংযোগ ও স্থিরতা। স্কুলের স্টুডেন্টদের মাসের শুরু থেকেই পড়ায় গতি থাকবে। বিশেষ করে মার্চের 2 তারিখ থেকে মার্চের 6 তারিখ কঠিন বিষয় সহজে বুঝতে পারবে। পরীক্ষায় আত্মবিশ্বাস থাকবে। শিক্ষকদের সাপোর্টও পাবে। তবে মার্চের 7, 8 ও 9 তারিখ মন একটু অস্থির থাকতে পারে। বন্ধুদের তুলনা বা পারিবারিক ছোট চাপ পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। এই সময় নতুন পড়া না নিয়ে রিভিশন করাই ভালো হবে। মাসের শেষ দিকে আবার পড়াশোনায় মনোযোগ বাড়বে। কলেজ স্টুডেন্টদের জন্য মার্চ মাসটি প্রমাণের মাস হবে। স্টুডেন্টরা প্রজেক্ট, প্রেজেন্টেশন বা সেমিনারে ভালো পারফর্ম করতে পারবে। এরপর মার্চের 11 তারিখের পর ইন্টার্নশিপ বা নতুন সুযোগ আসতে পারে। তবে মার্চের 15 তারিখ থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত বন্ধুদের সাথে মতবিরোধ বা গ্রুপ ওয়ার্কে ছোট সমস্যা আসতে পারে। এই সময় ইগো কন্ট্রোল করতে হবে। এছাড়া যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের মার্চের 2 তারিখ থেকে মার্চের 6 তারিখ আবেদন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো সময় হবে। মার্চের 10 থেকে মার্চের 23 তারিখ আপনাদের কাজের অগ্রগতি হবে। গাইড বা সিনিয়রদের সহায়তা পাবেন। বিদেশে পড়ার পরিকল্পনা থাকলে মাসের শেষ ভাগ শুভ যোগ তৈরি করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে এই সময় শুধু রিভিশনে ফোকাস করতে হবে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে
মার্চের 3, 4, 5, 21, 22 এবং 31 তারিখ প্রেম জীবন। তুলা রাশির জাতক ও জাতিকারা প্রেম ছাড়া বাঁচতে পারেন না। আপনাদের জীবনে সম্পর্ক মানে শুধু রিলেশন নয়, একটা মানসিক ভারসাম্য। মার্চ 2026-এ প্রেম আপনাদের কাছে শুধুমাত্র রোমান্স হবে না, হবে উপলব্ধি। এই মাসে আপনারা বুঝবেন কে সত্যিই আপনাদের পাশে আছে আর কে শুধু সুবিধে মতো পাশে থাকে। মাসের শুরুতে আপনাদের মনটা একটু নরম থাকবে, কথা বলতে ইচ্ছে করবে, দূরত্ব কমাতেও ইচ্ছে করবে। যদি কারো প্রতি অনুভূতি থাকে, এই সময়ে সাহস করে তাকে জানাতে পারেন, রেসপন্স খারাপ হবে না। মাসের মাঝামাঝি সময়ে আবেগ আবার বাড়বে, সম্পর্কে উষ্ণতা থাকবে। কেউ হয়তো আপনাদের থেকে একটু বেশি সময় বা মনোযোগ চাইবে। তবে আপনাদের প্রেমের সম্পর্কে ইগো খুব সূক্ষ্মভাবে ঢুকে পড়তে পারে। আপনারা ভাবতে পারেন, আমি তো এত কিছু করছি, ও বুঝছে না তো। মনে রাখবেন, তুলা রাশি হিসেবই নয়, কিন্তু সম্মান চায়। এই সময় বেশি রিয়াক্ট করলে দূরত্ব তৈরি হতে পারে। এরপর মার্চের শেষ ভাগ সম্পর্ককে সিরিয়াস দিকে নিয়ে যাওয়ার সময় থাকবে। এই সময় ভবিষ্যৎ নিয়ে আপনাদের কথা হতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনাও শুরু হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসারও সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুর কথা বা বাইরের প্রভাব সম্পর্কের ওপর ফেলবেন না। প্রেম জীবনের দিক থেকে এই মাসের মূল বার্তা হলো, ভালোবাসায় তাড়াহুড়ো নয়, ইগোর লড়াই নয়, কে বেশি দিচ্ছে তার হিসেব নয়, বরং কে সত্যি আপনার পাশে দাঁড়াতে চায় এবং কে আপনার সাথে হাঁটতে চায় সেটা বোঝার মাস। তুলা রাশির জাতক ও জাতিকারা সম্পর্ক ভাঙতে জানেন না, কিন্তু এই মাসে আপনাদেরকে শিখতে হবে নিজের সম্মান রেখেই ভালোবাসতে। আপনাদের প্রেম জীবনে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে মার্চের 21 এবং 22 তারিখ। এই সময়ে আপনারা আপনাদের সঙ্গীদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। বিবাহিত জীবন। মাসের শুরুতে আপনাদের বিবাহিত জীবনে ভালো টিউনিং থাকবে। ছোট ভ্রমণ, একসাথে সময় কাটানো বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হতে পারে। এই সময়টাকে একদমই অবহেলা করবেন না, কারণ এই মাসের ব্যালেন্স অনেকটাই এখান থেকে তৈরি হবে। কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে দায়িত্ব ও বাস্তবতা সামনে চলে আসবে। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা আর্থিক সিদ্ধান্ত, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতভেদ তৈরি হতে পারে। মনে হতে পারে, আমি তো সবসময় মানিয়ে নিচ্ছি, ও কি বুঝছে আমাকে? এই প্রশ্নটাই মার্চ মাসে সবচেয়ে বেশি আপনাদের মনের ভেতরে চলবে। আপনারা ঝগড়া করেন না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট জমিয়ে রাখেন। এই মাসে সেটাই একদম করবেন না। অভিমান জমলে দূরত্ব বাড়ে। খোলাখুলি শান্তভাবে কথা বললে দূরত্ব কমবে। কে ঠিক কে ভুল সেটা না ভেবে কে বেশি বোঝে সম্পর্কটাকে, সেটাকে প্রাধান্য দেবেন। মাসের শেষ ভাগে আবার আপনাদের বৈবাহিক সম্পর্ক ভালো হবে। যে ভুল বোঝাবুঝিগুলো ছিল তা পরিষ্কার হওয়ার সুযোগ আসবে। আলাদা সময় কাটানো বা একসঙ্গে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্পর্ককে নতুন স্থিরতা দেবে। পারিবারিক জীবন। আপনারা বাইরে যতই ব্যস্ত থাকুন, শেষ পর্যন্ত শান্তি খোঁজেন নিজের ঘরে। মাসের শুরু থেকেই বাড়ির পরিবেশ মোটামুটি স্বাভাবিক থাকবে। বিশেষ করে মার্চের 18, 19 ও 20 তারিখ, এই সময়ে বাড়িতে সুখের পরিবেশ তৈরি হতে পারে। অতিথি আসতে পারে, বাড়িতে কোনো শুভ কেনাকাটা হতে পারে।
মায়ের সাথে মানসিক সংযোগ আপনাদের বাড়তে পারে। সংসারে আনন্দের মুহূর্ত তৈরি হবে, সেজন্য এই সময়টাকে গুরুত্ব দেবেন। তবে আপনাদের যে সন্তানের সাথে মতবিরোধ শুরু হয়েছে, সেটা মার্চের 28 তারিখ পর্যন্ত চলতে পারে। বিশেষ করে মার্চের 12 তারিখ থেকে মার্চের 16 তারিখ এই সময় আপনারা বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন, কিংবা সন্তানের সাথে ঝামেলা দুটোই হতে পারে। তাই এই দুটো বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। এরপর মার্চের 2 তারিখ থেকে মার্চের 25 তারিখের মধ্যে আপনাদের লগ্নে শুক্র ষষ্ঠ ঘরে থাকায় আপনাদের মামা, মাসি বা মাতুল পক্ষের আত্মীয়দের সঙ্গে কোনো সম্পর্কিত খরচ বা বড় পরিকল্পনা হতে পারে, এবং কোনো মহিলা আত্মীয় বা কাছের কেউ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। সেই সঙ্গে আপনারা এই মাসে বড় রোগ, ঋণ, শত্রু এসব থেকে সাবধান থাকবেন। তবে শেষ পর্যন্ত জয় আপনাদেরই হবে, কারণ লগ্নে উচ্চস্থানে আছে। সেজন্য আদালতে কোনো মামলা চললে এই মাসে আপনারা জয়ী হবেন। এরপর মাসের শেষে পারিবারিক বন্ধন আরো মজবুত হবে। পরিবারে দূরত্ব থাকলে সেটা কমবে। আর্থিক দিক, এই মাসে বিলাসিতামূলক বা স্ট্যাটাস বজায় রাখার জন্য আপনাদের খরচ হতে পারে। ফ্যাশন, পোশাক, গিফট, গাড়ি, বাড়ি সংক্রান্ত ব্যয়, সন্তানের জন্য খরচ, এই খরচগুলো পুরোপুরি নেগেটিভ নয়। কিছু খরচ ইনভেস্টমেন্ট হিসেবেও কাজ করবে। বিশেষ করে মার্চের 7, 8 ও 9 তারিখ এই 3 দিন অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা খুব বেশি থাকবে। কেউ আপনাদেরকে ভুল বুঝিয়ে টাকা খরচ করাতে পারে। এরপর মাসের মাঝামাঝি সময়ে আটকে থাকা টাকা আপনাদের হাতে আসতে পারে। আপনাদের ব্যবসায় লাভ হবে। শেয়ার মার্কেটে প্রফিট বুক করতেও পারেন আপনারা। আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ এই সময় তৈরি হবে। যারা ট্রেডিং বা শেয়ার সংক্রান্ত কাজে যুক্ত, তারাও এই সময় ভালো সুযোগ পেতে পারেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 12, 13 এবং 14 তারিখ। এবং শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 12 তারিখ। এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের 5 এবং 6 তারিখ। এরপর মার্চের 23, 24 ও 25 তারিখ আপনাদের হঠাৎ খরচ, চিকিৎসা সংক্রান্ত ব্যয় কিংবা গাড়ি সংক্রান্ত ঝামেলা হতে পারে। সে কারণে এই সময়ে বড় আর্থিক সিদ্ধান্ত কিছু নেবেন না। এবং এই মাসে বিশেষ করে বন্ধু বা পরিচিতদের সাথে টাকা পয়সার লেনদেনে সতর্ক থাকবেন। স্বাস্থ্য, এই মাসে আপনাদের প্রধান সমস্যা হবে স্ট্রেস, অতিরিক্ত খরচজনিত মানসিক চাপ এবং রাগ নিয়ন্ত্রণ। এছাড়া আপনাদের এই মাসে পেটের সমস্যা ও অ্যাসিডিটির সমস্যা এবং ছোট দুর্ঘটনাও ঘটতে পারে। সেই জন্য গাড়ি সাবধানে চালাবেন। বাইরের খাবার কম খাবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মার্চের 23, 24 এবং 25 তারিখ। এবার মার্চ মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। তাই মার্চ মাসে শুক্র বলবান রাখা খুব জরুরি হবে। সবার প্রথম প্রতিকার, প্রতি শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করবেন লাল রঙের গোলাপ ফুল ও গোলাপের আতর দিয়ে। দ্বিতীয় প্রতিকার, শুক্রবার দিন গরিব অসহায় মানুষদেরকে যে কোনো সাদা রঙের মিষ্টি দান করবেন। তৃতীয় প্রতিকার, একটি রূপোর কয়েন লাল কাপড়ে বেঁধে আলমারি কিংবা পার্সে রাখবেন। এতে আর্থিক স্থিতি ও সম্পর্ক দুটোই মজবুত হবে। মার্চ মাসে ধৈর্য, শান্ত মন এবং সঠিক সিদ্ধান্তই হবে আপনাদের বড় শক্তি। শুক্রের কৃপায় বজায় রাখতে নিয়ম মেনে প্রতিকার করুন। নিশ্চয়ই জীবনে আসবে স্থিতি ও সমৃদ্ধি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে
ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।